দেখুন, গীতার সপ্তদশ অধ্যায়ের 8, 9 এবং 10 নম্বর শ্লোকে সাত্ত্বিক, রাজসিক আর তামসিক খাবারের বর্ণনা রয়েছে, কিন্তু তাতে কোনটা আমিষ আর কোনটা নিরামিষ সে উল্লেখ করা নেই। অনেক পণ্ডিত অনেক রকম ব্যাখ্যা করেন, এবার নিজস্ব মতামত তারা গুঁজে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু মূল গীতার আসল শ্লোকে এটা নিশ্চিত ওরকম আমিষ নিরামিষ আলাদা করে কোনটা কি উল্লেখ নেই। এবার গীতায় বলা হচ্ছে সাত্ত্বিক খাবার খাও, এতে মন শান্ত থাকে। রাজসিক মানে তেল মশলা, আর তামসিক মানে ওই পচা বাসি খাবার, এগুলো পরিহার করো, এতে মন অশান্ত হয়। ডাক্তাররাও তো আজকাল সে একই কথা বলে, এর মধ্যে তো কোনো ভুল নেই। ফলে এটা ধরতেই পারেন যে গীতায় যেগুলো কথাগুলো বলা আছে সেগুলো পুরোপুরি সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত কথা। এবার গীতা পাঠের আসরে যারা মারধর করলেন তারা হয়তো এর মধ্যে থেকে ওই পরিহার বিষয়টা প্রহার বলে ধরে নিয়েছেন, হতেই পারে, কারণ এরও সংস্কৃতের লেখা তো, এবং সবাই মিলে অনেক লোক অনেক কিছু পড়েন টরেন, বোঝেন যে সবাই এরকম ভেবে নেওয়ার কারণ নেই। তাই এক চিকেন প্যাটিসওয়ালাকে মারধর, কান ধরে উঠবো, এমনকি তার খাবারের বাক্সটাও ফেলে দেওয়া হয়েছে। এবার দেখুন, ছোলা বাদামওয়ালাদের পাশাপাশি এই প্যাটিসওয়ালারাও কিন্তু সারা বছর ওই ময়দানে ঘুরে বেড়ান। যারা ময়দান চত্বরে কাজকর্ম করেন, যান, তারা মোটামুটি জানেন, এবং এদের ওই ব্যাপারে কোনো ভেদাভেদ নেই। সিপিআইএমের ব্রিগেড হোক বা তৃণমূলের ব্রিগেড বা অন্য কারোর বিজেপির ব্রিগেড, এদের কিন্তু পাওয়া যায়। এবার গীতা পাঠের অনুষ্ঠানে যে চিকেন প্যাটিস নিষিদ্ধ, সেটা ওই প্যাটিসওয়ালারা সম্ভবত জানতেন না। তাহলে জানলে অন্তত ওই চিকেন প্যাটিসগুলো নিয়ে যেতেন না। তার মধ্যে বিক্রেতা বা ধর্মে মুসলমান, ব্যাস 2 2 4 হয়ে গেছে। রাজনীতি তারা তো একদম হুড়মুড়িয়ে ঢুকে পড়েছে। আসলে মুশকিল কি জানেন তো, ধর্মের এই ফাঁক গোলে রাজনীতি ঢুকে তো পড়ে ঠিকই, কিন্তু ঢুকে পড়ে সবার আগে ধর্মের মূল কথাগুলোকে এড়িয়ে যায় বা গার্ড করে দেয়। আচ্ছা, গীতায় কি কোথাও কোনো নিরীহকে মারধরের কথা বলা হয়েছে? ধরে নিচ্ছি গীতাটা পুরোটাই যুদ্ধক্ষেত্রে, এবং সেখানে অর্জুনকে যুদ্ধ করতে উৎসাহিত করার জন্যই শ্রীকৃষ্ণ যা যা বলার সেগুলো বলেছেন। কিন্তু তিনি কি বলেছেন একদম নিরীহ নিরপরাধ এরকম কাউকে মারো? তো গীতা কেন, কোরআন বাইবেল কোথাও এগুলো বলা হয়নি।